আর ইউভাই এর মধ্যে করতে পারবেন না। তো বলি, ইয়ে ভাই দাদা একটা গিফট দিছিল ওই আহাদ আমাকে দিছিল, আহাদ ভাই গিফট দিছিল ওটা। ও ওর কাছে নাকি দুইটা আছে, একটা আমাকে দিয়ে দিছে। বুঝতে পারছি। আপনার স্টুডেন্ট মনে হয়, চিনেন হুম তো? হুম 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 হুম, চিনি। আপনিও চিনেন না? আমরা তো দাদা প্রতি শুক্রবার সপ্তাহে একদিন হলো দেখা হয় শহরে গেলে। ট্যুর ট্যুর গেছিলাম অনেক জায়গায়। আহ, আমার বুঝতে পারছি। আমাদের বাড়িতে আসছে মনে হয় 4-5 বার উপরে। কাজ ভাই তো আমাকে অনেক আগে দেখেছি না, হুম অনেক আগে দেখেছি না আমাকে। হুম। নাম্বারটা আবার বলুন। আমিও অনেকের চিনি না, কিন্তু আমাকে চিনে অনেকে। 01। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছি, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ওই আমাকে পাবে আমি ডিম দিয়ে নিও। খেলতে আমার লেগে আমার খুলছে। পরিস্থিতি ভালো না রে বাবা। মোবাইলে সবাই তো মনে নাই এখনো। ঠিক আছে, মাত্র 4-5 জন হয়েছে। দেখি আরেকজন স্যার আছে আমি তো কিনা। ঢুকতেই পারতেছিলাম না স্যার। ও, জয়েন হাইট দেখাচ্ছিল, পরে যে রিবুট করার পর ঢুকতে পারলাম। ঘুম মাঝে মাঝে প্রবলেম করে। জি। কিরা ধরেছে? বেটা ছেলে কন্ট্রোল এগুলো। এরকম করছে রে বাবা। হুম? মাত্র 5 জন। আরে ইচ্ছাটা হবে কেন? কি জানি। পাগলামো করো। পাগলামো করে তোমার থাকে না তোমার বাপ মায়ের
এখন মিয়ার পাগলা পোকা ও জায়গায় তো আরে বাবা তো দিকে নাই আর দেখি আর এখানে কাজ কাম নাই নামাজ কাম করতে পারে কাজ ভাই কেমন আছেন? ডিউটি শেষ ভালো আছি। ঠিক কেমন মতো আছেন আপনি? দিচ্ছে এটা মনে হচ্ছে কেউ আসবে না ভাই। ওইটাই দেখতেছি। আমার নাম্বার তাহলে, গা লাগানি আরে বাবা তুমি তোমার নাম্বার দিতে এখান থেকে ডাটা শিট আছে, ডাটা শিট। দাদা, ক্লাসটা কি রেকর্ডিং হইতেছে আজকে? আহ রেকর্ড করি না। রেকর্ড করি টরি না, কারণ দেখা যায় সবাই আসে এখন, এই জন্য রেকর্ড টেকর্ড করি টরি না আসলে। হ্যাঁ চলে যাবো বাড়িতে কখন কি বলছে তো এটার মধ্যে দিলাম, কিন্তু আসে না তো আসবো 4-5 জন মাত্র। তোমার আব্বাকে 1,000 টাকা দিছো তোমার আব্বার টাকা লিছো ওর কাছে হ্যালো 6 জন হয়েছে, তো মোটামুটি একটু দাওয়া দাওয়া দেয় এখন। ধরো 1,020 টাকা তো এটা হয়েছে আমাদের পারন ওই সিকোয়েন্স বলে এটাকে। ওইটা ধরো পারন সিকোয়েন্স, এটাকে অনেকে বুট সিকোয়েন্স বলে। বুট সিকোয়েন্স কখনো এটা বুঝতে পারে না। বুট সিকোয়েন্স হচ্ছে একটা, পাওয়ার সিকোয়েন্স হচ্ছে একটা, দুটো দুই জিনিস। তো এটা হচ্ছে পাওয়ার সিকোয়েন্স আমাদের সিকোয়েন্স, একটা লেখা আছে পাওয়ার কন্ট্রোল সিকোয়েন্স। তো এই যে সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের মধ্যে ফার্স্টে এখানে বলতে বিব্যাট। আমি আগে একদিন বলছিলাম এটা কিভাবে চেক করতে হয়।
তো এখানে বলছে বি ব্যাটারি লাগানোর কথা বলছে। অনেকে এখান থেকে বলবে না, অনেকে বলবে কোথা থেকে, প্লাগ ইন থেকে। তো এখানে যাগুলি এইগুলি যা আছে প্রবলেম এখান থেকে বেশি আসে, এগুলি থেকে। সিআরবির মধ্যে এখান থেকে বেশিরভাগ ফল্ট আসছে। এতটুকু এতটুকু যদি স্কিপ করে দেই, এখান থেকে যদি স্টার্ট করি, তাহলে যদি ফল্ট যদি এখান থেকে আসে তো ধরা যাবে না প্রবলেম। কারণ আমি এতটুকু জানিই না কাজ করবো কোথায়, হবে না কাজ। তো এই কন্ডিশনে আমাদের যে ফার্স্ট আছে, ফার্স্টে এখানে বলছে কি ব্যাটারি কানেক্ট করার জন্য। ব্যাটারি যখন পরে ব্যাটারি কানেক্ট করার পরে আমাদের ডিডিএলও যা আছে ওইটা অ্যাক্টিভেট হবে। ডিডিএলও, তো ডিডিএলও লাইন কোনগুলি ওইটা দেখবো। ডিডিএলও কোনটি বলে, কোনগুলি বলে। তো তার জন্য একবার যে আমাদের যে মডেল সিআরবি আইসা আছে ওই মডেলের স্কিমেটিক ডায়াগ্রাম আছে, ওইটা এখান থেকে ওপেন করে নেবো। ওকে, তো এটা পাওয়ার আইছে এখানে। তো এখান থেকে টাইপ করবো U200, U200, নেক্সট। এটা পাওয়ার আইছে এখানে। তো পাওয়ার আইসির মধ্যে ডিডিএলও লাইন কোনগুলি, ডিডিএলও লাইন হয়েছে এইগুলি, এই তিনটা। এই তিনটা হয়েছে ডিডিএলও। ডিডিএল হয়েছে ফিউল গ্যাস, মানে পাওয়ার আইসি যে ফিউল গ্যাস আছে, ফিউল গ্যাস হচ্ছে এই তিনটাই। এই তিন লাইন থেকে প্রবলেম হলে, তিনটা থেকে যে কোনো একটা ফল্ট হলে পাওয়ার কি কাজই করবে না। আমার সময় থেকে ফোন চার্জার লাগাইলে যদি এই লাইন মিস হয়ে থাকে, এই লাইন এই লাইন মিস হলে ফোন ডেডও থাকে, পাওয়ার কে ট্রিগার হবে না, কোনো কিছু এম্পিয়ার নেবে না, আই চার্জারও না, ডিসি পাওয়ার সাপ্লাইও না, প্লাস পাওয়ার থেকে কোনো বাক ভোল্টেজ আউটপুট হবে না। আর স্যার বেশিরভাগ বিপরীত এই পাওয়ার কি লাইনটি, তৈরি হবে স্যার এই হ্যাঁ সময়? হ্যাঁ হ্যাঁ, এগুলি হবে। কিন্তু আপনার ফোনের ট্রিগার হবে না, পাওয়ারকে প্রেস করে পাওয়ারকে ভোল্টেজ সব কিছু আসবে, পাওয়ারকে ট্রিগার হবে না। এবং এই লাইন থেকে প্রবলেম হলে আরেকটা ফল্ট আসছে, ওইটা হয়েছে আমাদের চার্জার লাগালে ব্যাটারি এমটি থাকলে, যখন লো ব্যাটারি থাকলে যেরকম সিম্বল আসে চার্জিং লোগো, ওই রকম আসবে শুধু, চার্জিং লোগো আসবে শুধু। এইটাই বারবার কি করে ব্লিঙ্কিং করবে, ওইটাই বারবার কি করে ব্লিঙ্কিং করবে, শুধু চার্জিং লোগোতেই ব্লিঙ্কিং করবে। চার্জার লাগালে ওইটা আসবে, পাওয়ারকে প্রেস করলে ওইটাই আসবে, ব্যাটারি লাগায় পাওয়ারকে প্রেস করলে, মানে চার্জিং যে সিম্বল আছে ওইটা শুধু, আর কোনো কিছু হবে না, ফোন অন হবে না। তো এই কন্ডিশনে দেখা যায় এই লাইনটা বেশিরভাগ মিস হয়ে থাকে, আইসেন্স। সিআরবির মধ্যে সব থেকে মিসিং বেশি এই লাইনটি হয়ে থাকে, এটা। আর যেখানে 58 আইসি আছে, একটা আছে MT6358, একটা আইসি আছে, ওই আইসির মধ্যে মিস হয় সব থেকে বেশি এটা, এটা এই লাইনটা, বি সিস্টেম সেন্স, এই লাইনটা। এই লাইনটা মিস হইলেও পাওয়ারকে ট্রিগার করে না, আর এটা সব থেকে বেশি মিস হয়ে থাকে 58-র মধ্যে। আর সিআরবির মধ্যে মিস হয়ে থাকে সব থেকে বেশি এটা, এই লাইনটা। স্যার এই লাইনটা কোথায় যায় একটু দেখ। তো পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসি ভিত্তিক কি লেখা আছে, আইসেন্স। আইসেন্স হচ্ছে কারেন্ট সেন্স, এটা দিয়ে ব্যাটারির মধ্যে কতটুকু কারেন্ট আছে ওইটা এআইসি চেক করে। তো এখান থেকে দেখ বাইরে কি লেখা আছে, বি ব্যাট। পাওয়ার আইসি ভিতরে লেখা আছে কি আইসেন্স, বাইরে লেখা আছে কি বি ব্যাট। তাহলে তাহলে আমাদের এখান 13 থেকে ব্যাটারি কানেক্ট পজিটিভ আছে, এখান থেকে এখান 13 থেকে ব্যাটারি পজিটিভের মধ্যে কি আসবে, কন্টিনিউটি আসবে, কন্টিনিউটি। ব্যাটারি কানেক্টর থেকে যদি এন্টার বলে কন্টিনিউটি না থাকে, তাহলে আপনার মোবাইলে এই দুইটা ফল্ট আসবে। এক তো ফোন অন হবে না, ডেড।
আর একটা দেখা যাবে কি 4 দিন লোক আসবে শুধু চার্জার লাগাইলে। আর এই ফলটা আসে মিডিয়াটেক আর এসপিডি যেখানে প্রসেসর আছে, এই প্রবলেমটা সব থেকে বেশি আসে ওইখানে। আর এসপিডির মধ্যে আরেকটা ফল্ট আসে, ওইটা হচ্ছে আনপ্লাগ চার্জার। ওইটা একটা প্রবলেম পাইছি, মানে একটা বল আর একটা বল শর্ট করে দিলে প্রবলেম সলভ হয়ে যায়। একটা বল আর একটা বল শর্ট করে দিলে ওইখানে লেখা থাকে বি ব্যাট 1 আর চার্জিং মানে ব্যাট এডিসি এরকম একটা বল আছে। ওইটা যদি শর্ট করে দিই দুইটা বল একসাথে, তখন চার্জার যে প্লাগ আউট যে চার্জার আছে ওইটা সলভ হয়ে যায়। এটা কোন কোন মডেল আমি বলি, মানে যেখানে একটা আইসি আছে না, এমপি যে আইসি আছে এটা, ওই আইসিটা ইউএমপি যে আইসি থাকে একটা এসপিডি, ওই আইসির মধ্যে জি স্যার, ইএমপি 510G। ভাষা ওইটা এই যে আইসি আছে এই আইসির মধ্যে আমাদের বিব্যাট 1, বিব্যাট 1টা কিন্তু আমাদের কোনো ব্যাটারি থেকে ভোল্টেজ না, ওইটা হয়েছে এই আইসি থেকে একটা এলডি ভোল্টেজ আউটপুটে থাকে বিব্যাট নামে। এটাকে বলা হয় ওয়ালকাম বেস ফোনের মধ্যে সিস্টেম ভোল্টেজ, সিস্টেম 1.8 ভোল্টেজ, সিস্টেম 1.8। এইটাই এখানে এসপিডির মধ্যে দেওয়া আছে কি বিব্যাট 1 নামে, 1.8 হয়ে থাকে এটা। এই ভোল্টেজ লাইনের সাথে যদি আমি চার্জিং ব্যাটারি লাইন যদি শর্ট করে দিই তো প্রবলেম সলভ হয়ে যায়। অনেকগুলো ভোল্টেজ করছি এরকম ভাবে। স্যার তখন হচ্ছে আইসেন্সের যে লাইনটা হুম। আর ভি সেন্সের যে লাইনটা, এই দুটো লাইন জাস্ট এখান থেকে বেরোয়। ডিসেন্স বলছেন 6358 যে আইসিটা কমন বর্তমানে, এই আইসিটার ক্ষেত্রে এই লাইনটা বেশি। হ্যাঁ আর এটা হচ্ছে 6357 আইসেন্স বিষয়। মানে সব থেকে মানে আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি যতগুলো কাজ করছি সিআরবির মধ্যে সব জি থেকে স্যার, বেশি এটা মিস হয়ে থাকে এটা আইসেন্স। এলিমেন্টটা এই আইসেন্সটা। এন তেরো বলটা জাস্ট ব্যাটারি কানেক্ট করে যাবে, তাই তো? হ্যাঁ ব্যাটারি কানেক্ট ব্যাটারি করে কানেক্ট দিবে। এটাই। বুঝতে পারছি। আর এটা মিস হলে অনেক সময় ব্যাটারি পাওয়ার বাটন ট্রিগার করে না, অথবা পাওয়ার বাটন ট্রিগার করলেও শুধুমাত্র ব্যাটারি সিম্বল এসে বন্ধ হয়ে যায়। হ্যাঁ মানে চার্জার লাগালে শুধু ব্যাটারি সিম্বল লাগবে, আগুন চাবে জি না। জি, বুঝতে পারছি। এই প্রবলেমটা কমন। আর এই প্রবলেমটা আসলে আমি দেখছি অনেকে মানে প্রবলেমের মধ্যে পড়ে যায়, সলভ করতে পারে না এই প্রবলেম। বা পাওয়ারকে যখন ট্রিগার না করে তখনও অনেক প্রবলেমের মধ্যে থাকে এগুলি নিয়ে। তো এই প্রবলেমে এখান থেকে আসে বেশিরভাগ। আবার এই প্রবলেমটা পাওয়ারকে ট্রিগার না করা শর্টিং এর কারণে হয়ে থাকে, শর্ট শর্ট হয়ে গেলে কোথাও। বা অনেক সময় সিপিইউ ড্রাই চলতে থাকলেও পাওয়ারকে ট্রিগার করে না, বা ইএমএমসি ব্যাটারিতে থাকলেও ট্রিগার করে না, পাওয়ারকে বন্ধ হয়ে যায় ট্রিগার করা। তো এইটা হচ্ছে আমাদের আইসেন্স লাইন। এরপরে আমাদের আছে ব্যাট সেন্স। এটা দিয়ে আগে চেক করে যে ব্যাটারি যাচ্ছে, ব্যাটারির মধ্যে কতটুকু ভোল্টেজ আছে, ওইটা এখানে সেন্স হয়ে থাকে M13 মধ্যে ব্যাট সেন্স। এইটা আছে কোথায় সিস্টেম বি সিস্টেম মানে বিপিএস থেকে M13 মধ্যে কানেক্টেড আছে। এই লাইন মিসিও না, এই লাইন মিসিও না, খুব কম মিসিও না সিআরবির মধ্যে। তো সিস্টেম লাইন থেকে বিপিএস পাওয়ার থেকে যেখানে কোয়ান্টিটি না থাকে তাহলেও সেম পাওয়ারকে ট্রিগার প্রেস করবে, পাওয়ারকে প্রেস করবে। এরপরে আমাদের ইয়ান্নানে কি লেখা আছে, বি সিস্টেম সেন্স ইয়ান্নান। এইটা আমাদের বি সিস্টেম থেকে এখানে কানেক্টেড আছে। এইটা মিস হয়েছে 58 আছে মধ্যে বেশিরভাগ, 58 যে আছে ওইখানে মিস হয়ে যায় এই লাইনটা। সিআরবির মধ্যে এই দুই লাইন ঠিকই থাকে, এটা মিস হয়ে থাকে। এটা কখন মিস হয় আমি বলি, এটা মিস হয়ে থাকে হয়েছে যখন কোন ওয়াটার ড্যামেজ হয়ে থাকে বা ড্রপ ডাউন হয়ে থাকে, তখন এটা মিস হয়ে যায়। আর 58 মধ্যে এই লাইনটা মিস হয়ে যায় ওয়াটার ড্যামেজ হলে বা ড্রপ ডাউন হলে set, তখন। তো এই যে লাইন আছে দুই লাইন থাকবে হচ্ছে বি সিস্টেম থেকে M13 আর M9। আর M13 যেটা আছে ওইটা হচ্ছে আমাদের বিব্যাট থেকে, এখানে লেখা আছে বিব্যাট। বিব্যাট তো ব্যাটারি কানেক্টর পজিটিভ।
তো এই দুইটা হয়েছে আমাদের কি ডিডিএলও, মানে এই ডিডি ব্যাটারি কানেক্ট করার পর ডিডিএলও যে লাইন আছে 3 লাইন অ্যাক্টিভ হবে। আমি যদি ব্যাটারি না লাগাই তাহলে এখানে কি বিপেজ বার তৈরি হবে কি, না বিপেজ বার তৈরি হবে, না বিবেট ভোল্টেজ দাম পাওয়ার আছে মধ্যে ইনপুট হবে। হ্যাঁ বিপেজ বার আবার তৈরি হবে কখন, তারদার লাগাইলে। তারদার এখন তো তারদার কথা বলেই নাই এখানে, এতটুকুর ভিতরে তারদার কখন বলতে 4 নাম্বার স্টেপের মধ্যে তারদার বলতে, মানে 3টা যদি কমপ্লিট না থাকে আমি সাইডে যাই, কাজ হবে না। তো 1 2 3 3টা কমপ্লিট হওয়ার পরে 4 নাম্বার পরে বলবে যে তারদার লাগানোর জন্য, এর আগে না। এগুলি ওকে করার পরে যদি দেখা যায় এগুলি ওকে থাকে তাহলে বলছে তারদার প্লাগ ইন করার জন্য। তো আমাদের এই দুইটা যা করার পরে এখানে বলছে কি ইউবিএল, ইউবিএল হচ্ছে আন্ডার ভোল্টেজ লকআউট। এইটা দেখি কোথায় আছে, এখান থেকে কপি করব, কপি করার পরে স্কিমেটিক পেস্ট অ্যাটাচড, নেক্সট করে এটা হচ্ছে আমাদের কি ইউবিএল, এটা হচ্ছে ইউবিএল। এটা কিসের জন্য আমি বলি, এইটা হচ্ছে ব্যাটারি যা আছে, ব্যাটারি অনেক সময় কি হয়ে থাকে আমাদের লো হয়ে যায়, মানে চলতে চলতে যে মোবাইল আছে মোবাইল কি হয়ে যায় ব্যাটারি লো হয়ে যায়, লো হয়ে গেলে কি হয়ে যায় শাটডাউন হয়ে যায়। তো শাটডাউন হয়ে গেলে আমরা যখন আবার পাওয়ার কি প্রেস করি তখন কি হয়, শুধু চার্জিং লোক আসে বা কোনো কিছু আসেই না, ভাইব্রেট করে শুধু, হয় না? অনেক সময় অনেক ফোন আছে শুধু ভাইব্রেট করে, বা অনেক ফোন আছে ভাইব্রেট কোনো কিছু করে না, যখন একবার শাটডাউন হয়ে বন্ধ হয়ে যায়। আবার কিছু ফোন আছে ভাইব্রেট করে, আবার কিছু এরকম ফোন আছে দেখা যায় পাওয়ার কি প্রেস করলে শুধু লোগো আসে, চার্জিং লোগো। তো এইটা ব্যাটারি যে আছে ব্যাটারির একটা প্রোটেকশন, মানে একবার যদি লো দেখা বন্ধ হয়ে যায় পরবর্তীতে যেন আবার ওই ব্যাটারি দিয়ে ফোন অন না হয়। পরবর্তীতে যখন ফোন অন হয় তাহলে কি হবে, ব্যাটারি এভাবে করতে করতে ব্যাটারি কি হয়ে যাবে, অতিরিক্ত ডিসচার্জ হয়ে যাবে। ওই ব্যাটারি যাবে ফোনে লাগাই, ফোনে লাগাই যেমন চার্জার লাগাই, তো চার্জিং হবে না। কারণ ব্যাটারি যদি চার্জ করতে চাই মোবাইল লাগিয়ে চার্জার দিয়ে, মোবাইল চার্জার দিয়ে, তাহলে মিনিমাম 3.5 ভোল্টে দিতে হবে ব্যাটারির মধ্যে। 3.5, 3.5-এর নিচে হইলে আমাদের চার্জার লাগালে চার্জ হবে না, চার্জ হবে না। যখন 3.5-এ যাবে ভোল্টে চার্জ, ব্যাটারি ভোল্টে, তখনই চার্জিং ইন্ডিকেটর আসবে, কিন্তু সাথে সাথে পার্সেন্ট আসবে না। লোক আসার পর যখন 3.5 থেকে 3.6-এ যাবে তখন চার্জিং পার্সেন্টেজ শো করে, আমি দেখছি চেক করে। তো এইরকম যা আছে এরকম হয়েছে আমাদের এই লাইনে কাজ হয়ে থাকে ইউবি ভ্যালু। ব্যাটারি যা আছে ব্যাটারি একটা প্রোটেকশন, মানে ব্যাটারি যেন অতিরিক্ত ডিসচার্জ দেয় এবং এই ব্যাটারি যেন আবার দ্বিতীয়বার চার্জ করতে পারি মোবাইল লাগে, কারণ ব্যাটারি খুলতে না হয় বা কুইক চার্জ দিয়ে চার্জ না করতে হয় আবার। ওইটা হচ্ছে এটা ইউবিএল আন্ডার ভোল্টেজ লকআউট। এখানে ব্যাটারি ভোল্টেজ আসে মোটামুটি 2.8 থেকে 3.7, এখানে এরকম ভোল্টেজ আসে এই রেজিস্টার উপরে 200 কে রেজিস্টার এখানে লাগানো আছে। মিটারটেক যেখানে আছে পাওয়ার আইসি এখানে রেজিস্টার আছে 200 কেই থাকে। দেখি পুল ডাউন এরপরে করে এখানে দেখি। আসি, হ্যাঁ এখানে পুল ডাউন করা আছে 200 কে। এরপরে এখানে আসি আবার, এখানে আসার পরে বলছে কি চার্জার প্লাগ ইন, এখন বলতেছে কি চার্জ লাগানোর জন্য, চার্জার লাগানোর কথা বলতেছে এখন। তো আমি কি করবো, চার্জার লাগাবো ফোনের মধ্যে, এত এই 3টা স্টেপ করার পরে চার্জার কানেক্ট করা বলতেছে। তো চার্জার কানেক্ট করবো, ব্যাটারি তো লাগানো আছেই, এরপরে বলতে আবার চার্জার কানেক্ট করা যাবে। তো চার্জার কানেক্ট করবো, এরপরে চার্জার কানেক্ট চার্জিং করার পর বলেন। নেট গেছিল গা, নেট গেছিল গা। ও, তো এখানে বলতেছি কি ইউবি এলো যা আছে ওইটা কমপ্লিট হওয়ার পর বলতেছি কি এখানে চার্জার প্লাগ ইন যা আছে প্লাগ ইন করার কথা বলতেছে। তো 3টা স্টেপ করলে চার্জ প্লাগ ইন করবো, ইন করার পর বলতেছি কি পাওয়ার কি,
মানে পাওয়ার কি ভোল্টেজ চেক করার কথা বলতেছে এখানে। তো পাওয়ার কি মধ্যে ভোল্টেজ আসে কতটুকু মিটার টেক হলে 3.7। ব্যাটারি যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজে আসে মিটার টেক চিপসেট হলে ওইরকম ভোল্টেজ চলে আসে এখানে। কিভাবে আসে আমি বলি। পাওয়ার কি যে আছে, পাওয়ার কির মধ্যে আমাদের পাওয়ার কির মধ্যে এখান থেকে এই যে সিস্টেম আছে এখানে, বা এই যে লেখা আছে এখানে সিস্টেম, এই সিস্টেম থেকে পাওয়ার কির মধ্যে এখানে পুল আপ করা আছে ইয়াইসির ভিতরে। মানে এখান থেকে এখান থেকে এখানে পুল আপ করা আছে পাওয়ার কির মধ্যে। এখানে রেজিস্টার আছে পাওয়ার কির ভিতরে এর মধ্যে। এখান থেকে এখানে বলে চলে আসে। যখন আমরা ব্যাটারি লাগাই তখন বিপেজ তৈরি হয়, পাওয়ার বিপেজ পাওয়ার তখন এই এর মধ্যে এন্টার হয়ে থাকে, তখন এখান থেকে এই রেজিস্টারের মাধ্যমে এখানে চলে আসে। পরে একটা মসফেট লাগানো আছে এর ভিতরে। যখন আমরা পাওয়ার কি প্রেস করি তখন মসফেটের মাধ্যমে কি হয়ে যায়, ভোল্টেজ জিরো হয়ে যায়। মসফেট লাগানো থাকে এখানে একটা পাওয়ার কি লাইনের সাথে। তো এটা হয়েছে আমাদের পাওয়ার কি। পাওয়ার কি চেক হয়ে গেলে এরপরে বলতেছে কি পাওয়ার হোল্ড। তো পাওয়ার কি প্রেস করার কথা বলতেছে এখানে। Yes, তো আমার তো চার্জার লাগানো আছে, ব্যাটারি লাগানো আছে, তো পাওয়ার কে প্রেস করার কোনো প্রয়োজন নেই, প্রেস করতে হবে না। প্রেস ছাড়াই এখানে ভিরের যে ভোল্টেজ আছে, ভোল্টেজ রেফারেন্স ওইটা চেক করবো। এখানে ভোল্টেজ পাবো 0.9, ভোল্টেজ টু 1.2, ম্যাক্সিমাম 1.2, এর উপর যাবে না ভোল্টেজ, মিনিমাম 0.9। তো এখান থেকে করবো পেস্ট আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের এখানে আছে, এটা হচ্ছে ক্যাপ এখানে রেফারেন্স ক্যাপ, ভোল্টেজ রেফারেন্স। এই ক্যাপাসিটার ফল্ট হইলেও ফুল ডেট থাকে। পাওয়ার কে ট্রিগার করলে 1 to মানে ম্যাক্সিমাম 5 পর্যন্ত রিডিং থাকে, 5 এর উপর না। আর 3 ডিজিট পাওয়ার সাপ্লাই কোনো দেখাবেই না রিডিং। 4 ডিজিটের মধ্যে লাস্টের যে ডিজিট আছে ওইখানে 1 থেকে 5 পর্যন্ত রিডিং করবে, পাওয়ার কে রিলিজ করলে 0। এই কন্ডিশনে দেখা যায় যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার ফল্ট হইলে বা ক্যাপাসিটার যে গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ড আবার এই আইসির সাথে কানেক্টেড আছে, ওইটা যদি ডিসকানেক্ট থাকে এটা। তো এই গ্রাউন্ড কখন যদি দিতে হয় আবার ঠিক কানেক্ট করতে হয় ক্যাপাসিটারের মধ্যে, তাহলে আপনার যে জাম্পার ওয়্যার আছে লম্বা করা যাবে না। যদি লম্বা করি তাহলে ফোন অন হবে ঠিক আছে, কিন্তু চার্জিং যে আছে চার্জিং এর মধ্যে আটকে যাবে। চার্জিং আপনার হবে না, ফোনের মধ্যে ফেক চার্জিং হবে, ফোনের মধ্যে ফেক চার্জ। তো এখানে ক্যাপাসিটারের C621 যে আছে এখানে ভোল্টেজ পাবো 0.9, ভোল্টেজ টু 1.2 ম্যাক্সিমাম, এতটুকু ভোল্টেজ থাকবে এখানে। এরপরে যদি দেখি এখানে, এরপরে হচ্ছে কি ভোল্টেজ ডিজিটাল। তো এটা কোথায় আছে, ওইটা আছে এর নিচে, এই যে এটা ডিউডিডি 18 ডিজিটাল। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ভোল্টেজ L10 নাম্বার বোর্ড। এখান থেকে 1.8 ভোল্টেজ আউটপুট হবে। এই ক্যাপাসিটার পাবো এটা C626 ক্যাপাসিটার। এই ভোল্টেজ গুলি চেক করতে গেলে আপনার চার্জার লাগানোর প্রয়োজন নেই। এইটা এইটা এই দুইটা ভোল্টেজ ব্যাটারি লাগালে আউটপুট হয়ে যায়। তো এখানে যে আছে এই ক্যাপাসিটার যে ক্যাপাসিটি চেক করলে 1.8 পাবো। তো দুইটা কমপ্লিট হলে এরপরে যাবো নেক্সট বিআরটিসি। এটা হচ্ছে আমাদের আরটিসি যে ক্রিস্টাল আছে পাওয়ার এর ভিতরে, তার জন্য একটা ভোল্টেজ তৈরি হবে। তো এটা দেখি কোথায় আছে, এটা হচ্ছে আমাদের বিআরটিসি 2.8। এটা হচ্ছে আমাদের এর ভিতরে যে আরটিসি অসিলেটর থাকে, রিয়েল টাইম ক্লক, এই ক্লকের জন্য এখন ভোল্টেজ তৈরি হবে 2.8 ভোল্টেজ, 2.8 2.8 ভোল্টেজ। এইটা এখান থেকে আউটপুট হওয়ার পরে এখান থেকে ক্লক আউটপুট হবে আরটিসি 32 কিলো হার্জ ক্লক। যদি এটা আউটপুট না হয় তাহলে এই ক্লক আসবে না এখানে,
ক্লক থাকবে কি 0, কোনো ক্লক পাবো না এখানে কোন রকম। এটা অ্যাক্টিভ হবে, এরপরে এটা অ্যাক্টিভ হবে, কিন্তু এখানে সিকোয়েন্স এটা বলে না, বলে না এখানে সিকোয়েন্সের মধ্যে। এরপরে বলছি কি এখানে VX222, মানে 2.2 ভোল্টেজ, এটা হচ্ছে 2.2। এটা আমাদের ক্রিস্টাল, যেহেতু 100 আছে তো ক্রিস্টাল হবে এটা। তো এটা দেখি কোথায় আছে। তো এখান থেকে এখানে আসবো, পেস্ট করবো এখানে, নেক্সট। নেক্সট করলে কি ক্যাপাসিটি পাবো 2.2 ভোল্টেজ, C660 ক্যাপাসিটারে এখানে। যদি আসে এখানে তাহলে আমাদের ওকে আছে। এরপরে আমাদের নিচে ভিআই VI UX18 1.8 ভোল্টেজ, এইটা চেক করবো। এটা হচ্ছে আমাদের বোর্ডে যে ক্রিস্টাল লাগানো থাকে, ক্রিস্টালে ভোল্টেজ এটা। তো দেখে একবার T5 বল থেকে আউটপুট হবে। তো এটা হচ্ছে আমাদের T5 VI UX18, মানে 1.8 ভোল্টেজ। এটা পাবো হয়েছে আমাদের যে কোনো এখানে ক্যাপাসিটি আছে একটা, এই ক্যাপাসিটি চেক করতে পারি 1.8 ভোল্টে থাকবে। এটা হচ্ছে ক্রিস্টালের ভোল্টেজ আমাদের। নেক্সট, এতগুলি যদি কমপ্লিট হয়ে যায় এখান থেকে এতটুকু পর্যন্ত, এরপরে BS1 যে বাক আছে এটা আউটপুট হবে। তো এইটা পাবো কত ভোল্টেজ, 2 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের মিডিয়াটেক, যেখানে প্রসেসর আছে মিডিয়াটেক পাওয়ার আছে বললে BS1 হচ্ছে আমাদের হায়ার এলডি বাক বলে। এটা বলা হয়েছে আমাদের হায়ার এলডি বাক। 2 ভোল্টেজ পাবো এটার মধ্যে, 2 বরাবর। তো এখানে আসবো, পেস্ট করব, আর নেক্সট ঘুরাবে শুধু। তো এটা হচ্ছে আমাদের BS1, এই কয়েলে পাবো এটা, এই কয়েলে 2 ভোল্টেজ পাবো। এই ভোল্টেজ দিয়ে আইসি থেকে আউটপুট হবে, আবার এই আইসির মধ্যে ইনপুটের থেকে যা আমরা আগে দেখছি। তো 2 ভোল্টেজ পাবো এখানে। যদি 2 ভোল্টেজ আসে এখানে তাহলে আমাদের ওকে কানেকশন আছে BS1। আজকে আর বলা যাবে না, কারণ টাইম প্রায় শেষের পর্যায়ে। তো BS1 এর পরে হচ্ছে BS রামাদার। তো বাকিগুলি আগামীকালকে দেবো। তো বলার আছে কারো, দেখেন বলা থাকলে বলতে পারো। আর ওবি এলো এটা বুঝছি না। ওবি এলো যা আছে ওইটা হয়েছে আমাদের, এটা হয়েছে আমাদের কি একটা প্রোটেকশন, কিসের প্রোটেকশন বলি, ব্যাটারির। অনেক সময় হয় কি ব্যাটারি কি হয়ে যায় আপনাদের, মানে ব্যাটারি যাচ্ছে, ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়, ডিসচার্জ হলে কি হয়ে থাকে, শাটডাউন দেখিয়ে ফোন অফ হয়ে যায়। অফ হয়ে যায় ফোন, অফ হয়ে গেলে পরে কি হয়, পাওয়ার কি প্রেস করলে 4 দিন লোক আসে, বা অনেক ফোন আছে কোনো কিছু আসেই না, বা অনেক ফোন আছে কি করে ভাইব্রেট করে, এরকম হয়ে থাকে। এটা করার কারণ কি, এটা করার কারণ হচ্ছে আমাদের যে মোবাইল আছে, মোবাইলের ব্যাটারি যেন অতিরিক্ত ডিসচার্জ না হয়। আর দ্বিতীয়বার যেন ওই ব্যাটারি দিয়ে, মানে যে একবার শাটডাউন দেখা, যে ব্যাটারি মানে যে মোবাইল বন্ধ হয়ে গেছে, ওই ব্যাটারি দিয়ে আবার যেন ওই মোবাইলটা অন না হয়। অন হলে কি হবে, ব্যাটারি আরো ডিসচার্জ হয়ে যাবে। তখন কি হবে, এই ব্যাটারি যদি আমি এই ফোনে লাগিয়ে আবার চার্জে লাগাই তো চার্জ হবে না। তখন কি করতে হবে, আপনার এই ব্যাটারি মোবাইল থেকে খুলতে হবে, আবার খুলে কি করতে হবে, কুইক চার্জার যা আছে কুইক চার্জার দিয়ে চার্জ করতে হবে। তো কুইক চার্জার যেন ইউজ না করতে হয়, মানে এই ফোনের ব্যাটারি এই ফোনে লাগিয়ে যেন চার্জ করতে পারি, এইটার জন্য এখানে দেওয়া আছে কি UBLO, আন্ডার ভোল্টেজ লকআউট, ডিসচার্জ থেকে বাঁচানোর জন্য ব্যাটারিটাকে।
তার কাজ হচ্ছে এটা, আর কোনো অ্যাকাউন্ট রোল নাই এটার। বুঝতে পারলাম, এইটা হচ্ছে হ্যাঁ এখানে স্যার। এটা। ঠিক আছে তাহলে, আর কারো 1 মিনিট আছে, আর 1 মিনিটে মোটামুটি হচ্ছে। যতটুকু আনসার করা যায়। হ্যাঁ, দাদা মোটা চিকন বুঝছি, আরেকবার রিভাইজ বোধহয় প্রয়োজন। রিভাইস আজকে দেওয়া যাবে না, কালকে দেওয়া যাবে। আজকে টাইম প্রায় শেষের পর্যায়ে, 1 মিনিট। হ্যাঁ কালকেই তো, আজকে তো না। জি জি জি, দেওয়া প্যাস যাবে। লাগিয়েছে সব। নতুন অবস্থা তো সেজন্য হইতে পারে, একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে। যখন চার্জিং শেষ করছিলাম তখন কিন্তু প্রথম প্রথম একটু ঝামেলা হইতো না, পরে তো হম আস্তে হম। আস্তে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। পরে ওইটা ফ্ল্যাশিং করছিলেন। কোনটা দাদা? আরে অপোটা, অপো, অপো নাকি ভিভো, ওইটা, অপোটা। পুরো তো হয়েছে, গতকাল কি হয়েছে, ভিভোটাও টাইম দিলে নিয়ে গেছে। আর এবার 5G যে ছিল ওইটাতে আপনার ওই যে র্যাম ফেল কি যেরকম দেখালো, কেমন আছে? এটা বলছিলাম র্যাম দেখার জন্য, র্যামটা, র্যামটা। র্যাম বলতে ইএমসি ওটা রিভল করছিলাম কাজ। না, র্যামটা চেঞ্জ করে দিবেন, র্যামটা চেঞ্জ করে পরে দেখবেন কন্ডিশন আসছে। এবার 5G তো র্যাম